পরম পিতা ও সদা প্রভুকে অনেক শুক্রিয়া, অনেক দোয়া। আজকে আমরা পড়ছি পবিত্র বাইবেল, আদি পর্ব। পরে সদাপ্রভু ঈশ্বর বললেন, মানুষটির পক্ষে একা থাকা ভালো নয়, আমি তার জন্য একজন উপযুক্ত সঙ্গী তৈরি করব। সদাপ্রভু ঈশ্বর মাটি থেকে ভূমির যে সমস্ত জীবজন্তু ও আকাশের পাখি তৈরি করেছিলেন সেগুলো সেই মানুষটির কাছে আনলেন। সদাপ্রভু দেখতে চাইলেন তিনি সেগুলোকে কি বলে ডাকেন। তিনি সেই সমস্ত জীবন্ত প্রাণীগুলোকে যেটিকে যে নাম ডাকলেন সেটির সেই নামই হলো। তিনি প্রত্যেকটি গৃহপালিত ও বন্য পশু এবং আকাশের পাখির নাম দিলেন, কিন্তু সেগুলোর মধ্যে সেই পুরুষ মানুষটির অর্থাৎ আদমের কোনো উপযুক্ত সঙ্গী দেখা গেল না। সেই জন্য সদাপ্রভু ঈশ্বর আদমের উপর একটি গভীর ঘুম নিয়ে আসলেন, আর তাতে তিনি ঘুমিয়ে পড়লেন। তখন তিনি তার একটা পাঁজর তুলে নিয়ে সেই জায়গাটা বন্ধ করে দিলেন। আদম থেকে তুলে নেওয়া সেই পাঁজরটা দিয়ে সদাপ্রভু ঈশ্বর একজন স্ত্রী লোক তৈরি করে তাকে আদমের কাছে নিয়ে গেলেন। তাকে দেখে আদম বললেন, এবার হয়েছে, এর হাড় মাংস আমার হাড় মাংস থেকেই তৈরি, পুরুষ লোকের দেহের মধ্য থেকে তুলে নেওয়া হয়েছে বলে একে স্ত্রীলোক বলা হবে। এজন্যই মানুষ মা বাবাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে এক হয়ে থাকবে, আর তারা দুইজন এক দেহ হবে। তখন আদম এবং তার স্ত্রী উলঙ্গ থাকতেন, কিন্তু তাদের কোনো লজ্জাবোধ ছিল না। আদিপুস্তক 3, মানুষের অবাধ্যতা। সদাপ্রভু ঈশ্বরের তৈরি ভূমির জীবজন্তুদের মধ্যে সাপ ছিল সবচেয়ে চালাক। এই সাপ একদিন সেই স্ত্রীলোকটিকে বলল, ঈশ্বর কি সত্যি তোমাদের বলেছেন যে বাগানের সব গাছের ফল তোমরা খেতে পারবে না? উত্তরে স্ত্রীলোকটি বললেন, বাগানের গাছের ফল আমরা খেতে পারি, তবে বাগানের মাঝখানে যে গাছটি রয়েছে তার ফল সম্পর্কে ঈশ্বর বলেছেন তোমরা তার ফল খাবেও না, ছোবেও না, তা করলে তোমাদের মৃত্যু হবে। তখন সাপ স্ত্রীলোকটিকে বলল, কখনো না, কিছুতেই তোমরা মরবে না। ঈশ্বর জানেন যেদিন তোমরা সেই গাছের ফল খাবে সেই দিনই তোমাদের চোখ খুলে যাবে, তাতে ভালো মন্দের জ্ঞান পেয়ে তোমরা ঈশ্বরের মতোই হয়ে উঠবে। স্ত্রীলোকটি যখন বুঝলেন যে গাছটার ফলগুলো খেতে ভালো হবে এবং সেগুলো দেখতেও সুন্দর, আর তাছাড়া জ্ঞান লাভের জন্য কামনা করার মতোও বটে, তখন তিনি কয়েকটা ফল পেড়ে নিয়ে খেলেন। সেই ফল তিনি তার স্বামীকেও দিলেন, আর তার স্বামীও তা খেলেন। এতে তখনই তাদের দুজনের চোখ খুলে গেল। তারা বুঝতে পারলেন যে তারা উলঙ্গ অবস্থায় আছেন। তখন তারা কতগুলো ডুমুরের পাতা একসঙ্গে জুড়ে নিয়ে নিজেদের জন্য খাটো ঘাগরা তৈরি করে নিলেন। যখন সন্ধ্যার বাতাস বইতে শুরু করলো, তখন তারা সদাপ্রভু ঈশ্বরের গলার আওয়াজ শুনতে পেলেন। তিনি বাগানের মধ্যে বেড়াচ্ছিলেন। তখন আদম ও তার স্ত্রী বাগানের গাছপালার মধ্যে নিজেদের লুকোলেন, যাতে সদাপ্রভু ঈশ্বরের সামনে তাদের পড়তে না হয়। সদাপ্রভু ঈশ্বর আদমকে ডেকে বললেন, তুমি কোথায়? তিনি বললেন, বাগানের মধ্যে আমি তোমার গলার আওয়াজ শুনেছি, কিন্তু আমি উলঙ্গ, তাই ভয়ে লুকিয়ে আছি। তখন সদাপ্রভু ঈশ্বর বললেন, তুমি যে উলঙ্গ সেই কথা তোমায় কে বলল? যে গাছের ফল খেতে আমি তোমাকে নিষেধ করেছিলাম তা কি তুমি খেয়েছো? আদম বললেন, যে স্ত্রীলোককে তুমি আমার সঙ্গিনী হিসেবে দিয়েছো সেই আমাকে ওই গাছের ফল দিয়েছে, আর আমি তা খেয়েছি। তখন সদাপ্রভু ঈশ্বর স্ত্রীলোককে বলল, তুমি এ কি করেছো? স্ত্রীলোকটি বললেন, ওই সাপ আমাকে ছলনা করে ভুলিয়েছে, আর সেই জন্য আমি তা খেয়েছি। ঈশ্বর শাস্তি দিলেন। তখন সদাপ্রভু ঈশ্বর সেই সাপকে বললেন, তোমার এই কাজের জন্য ভূমির সমস্ত গৃহপালিত আর বন্য প্রাণীদের মধ্যে তুমি সবচেয়ে বেশি অভিশপ্ত। তুমি সারা জীবন পেটের উপর ভর করে চলবে এবং ধুলো খাবে। ইউ উইল ইট ডাস্ট। আমি তোমার ও স্ত্রীলোকের মধ্যে এবং তোমার বংশ ও স্ত্রীলোকের মধ্যে নিয়ে আসা বংশের মধ্যে শত্রুতা সৃষ্টি করব। সেই বংশের একজন তোমার মাথা পিষে দেবে, আর তুমি তার পায়ের গোড়ালিতে ছোবল মারবে। তারপর তিনি সেই স্ত্রীলোককে বললেন, আমি তোমার গর্ভকালীন অবস্থায় তোমার কষ্ট অনেক বাড়িয়ে দেব। তুমি যন্ত্রণার মধ্য দিয়ে সন্তান প্রসব করবে। স্বামীর জন্য তোমার খুব কামনা হবে, আর সে তোমার উপর কর্তৃত্ব করবে। তারপর তিনি আদমকে বললেন, যে গাছের ফল খেতে আমি নিষেধ করেছিলাম তুমি তোমার স্ত্রীর কথা শুনে তা খেয়েছো, তাই তোমার দরুন মাটি অভিশপ্ত হলো। সারা জীবন ভীষণ পরিশ্রম করে তবে তুমি মাটির ফসল খাবে। তোমার জন্য মাটিতে কাঁটা গাছ ও শিয়াল কাটা বাজাবে, কিন্তু তোমার খাবার হবে ক্ষেতের ফসল। যে মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছিল সেই মাটিতে ফিরে না যাওয়া পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে খেতে হবে। তোমার এই ধুলার দেহ ধুলাতেই ফিরে যাবে। আদম তার স্ত্রীর নাম দিলেন হবা, যার মানে জীবন, কারণ তিনি সমস্ত জীবিত লোকেদের মা হবেন। আদম ও তার স্ত্রীর জন্য সদাপ্রভু ঈশ্বর পশুর চামড়ার পোশাক তৈরি করে তাদের পরিয়ে দিলেন।
তারপর সদাপ্রভু ঈশ্বর বললেন, দেখো, ভালো মন্দের জ্ঞান পেয়ে মানুষ আমাদের একজনের মতো হয়ে উঠেছে। এবার তারা যেন জীবন গাছের ফল পেরে খেয়ে চিরকাল বেঁচে না থাকে, সেই জন্য আমাদের কিছু করা দরকার। এই বলে সদাপ্রভু ঈশ্বর মাটির তৈরি মানুষকে মাটি চাষ করার জন্য এদন বাগান থেকে বের করে দিলেন। এইভাবে তিনি তাদের তাড়িয়ে দিলেন। তারপর তিনি জীবন গাছের কাছে যাওয়ার সব পাহারা দেওয়ার জন্য এদন বাগানের পূর্ব দিকে করুরদের রাখলেন, আর সেই সঙ্গে সেখানে একখানা জ্বলন্ত তলোয়ারও রাখলেন, যা অনবরত ঘুরতে থাকবে। অসংখ্য ধন্যবাদ। পরের এপিসোডে আমরা পড়ব আদিপুস্তক 4, কইন ও হেবেল।